আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 17ই আগস্ট রবিবার 2025 বাংলার আকাশে মৃদুভাবে অবস্থান করছে লঘুচাপ। তবে শক্তি সঞ্চয় করে ঘূর্ণবার্তটি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে আসছে। সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। কোথাও কোথাও অত্যাধিক পরিমাণে ভ্যাপসা গরম পড়েছে। তবে আকাশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়েছে, ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম অঞ্চলের বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC। স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রবিবার 17ই আগস্ট সকালের দিকে এদিকে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা ঢাকা বিভাগের আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলাগুলোতে সকালের দিকে সর্বোচ্চ 5-7 মিলিমিটার থেকে শুরু করে 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবং সেই সাথে আমরা চট্টগ্রাম বিভাগের আকাশটাতে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও 4-5 মিলিমিটার, কোথাও কোথাও 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘ এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা মেঘলা থাকবে, তবে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ, এদিকে বানিয়াচং, ইটনাক, এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাতিয়াদি, নাসিমনগর, এদিকে আরও রয়েছে নেত্রকোনা, এদিকে বিষম, ভরপুর, বাগমারা এই অঞ্চলগুলোতে। এছাড়া অন্য অন্য অঞ্চলের আকাশটা কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মোটামুটি মেঘলা থাকতে পারে এবং সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে খুবই হালকা পরিসরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কোথাও 1 মিলিমিটার 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এদিকে খুলনা বিভাগের আকাশটা পরিষ্কার, খুলনা বিভাগের কোথাও কোথাও ব্যাপক পরিমাণে ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, এদিকে নড়াইল, কুষ্টিয়া, এদিকে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলাগুলোতে। সেই সাথে বরিশাল বিভাগের আকাশটা আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার, কিছু কিছু সময় থেমে থেমে হালকা পরিসরে 2-1 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে। এ সময় আমরা দেখতে পাবো সমুদ্র কিন্তু একেবারে উত্তাল থাকবে এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি কিন্তু পূর্ব এবং উত্তর ভারতের দিকে অবস্থান করবে, যার ফলে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকবে, কোথাও কোথাও কিন্তু সমুদ্রে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তাই এই সময় মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে অতিরিক্ত গভীরে না যাওয়ার জন্য বলা হচ্ছে। প্রিয় দর্শক, সকাল 10টা-11টার দিকে দেখতে পাবো রাজশাহী বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 4-5 মিলিমিটার, বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে জয়পুরহাট জেলাগুলোতে হালকা পরিসরে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। খুলনা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মাগুরা, এদিকে বালাইকান্দি, পাংশা, এদিকে আলমডাঙ্গা, দামোহুদা, মেহেরপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ভেড়ামারা, এই কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে, করচাঁদপুর এদিকে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা,
সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা রয়েছে, কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল বিভাগের দিকে সর্বোচ্চ 6-7 মিলিমিটার আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে। তবে খুব একটা ভারী বৃষ্টি হবে না, হালকা করে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। এ সময় চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে এবং ব্যাপক পরিসরে ঝড় ও দমকা বাতাস, সাথে কিন্তু রৌদ্রও দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের আকাশগুলো কিন্তু একেবারে পরিষ্কার। এ সময় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশে হালকা পরিসরে মেঘমালা থাকবে, বায়ু প্রবাহ কিছুটা কম থাকবে এবং প্রচুর ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকবে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে দুপুরের আগ দিয়ে কিন্তু প্রচুর ভ্যাপসা গরমের উপলক্ষণ লক্ষ্য করা যাচ্ছে। আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ু থাকবে এবং বায়ু প্রবাহ বিরাজমান থাকবে, তবে ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখা দিতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশেও ব্যাপক পরিমাণ ভ্যাপসা গরমের সম্ভাবনা দেখা যাচ্ছে। আকাশে 75-80 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে 75-80% মেঘমালা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। ভারতের উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার। এদিকে পশ্চিমবঙ্গের আকাশটাতে কিছু কিছু সময় থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। কলকাতার দিকেও কিন্তু আকাশটা মোটামুটি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা, আসাম এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে। এ সময় প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকাল 3টার দিকে ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের জেলাগুলোতে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলগুলোতে এবং বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা পরিসরে কোথাও কোথাও বৃষ্টিপাতও হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোর আকাশে কোথাও কোথাও হালকা পরিসরে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা। বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটা মোটামুটি বিকালের দিকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সেই সাথে রংপুর বিভাগের আকাশটাও কিন্তু বিকালের দিকে পরিষ্কার এবং এই বিভাগের আকাশগুলোতে প্রচুর পরিমাণ ভ্যাপসা গরম থাকতে পারে। রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তরবঙ্গেও কিন্তু কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় সমুদ্র বন্দর কিন্তু আস্তে আস্তে উত্তাল হতে শুরু করবে। আমরা কিন্তু সন্ধ্যার দিকে অর্থাৎ মাগরিবের দিকে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে। এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা কিন্তু আবার পরিষ্কার। এদিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও আংশিক 1-2 মিলিমিটার পর্যন্ত আকাশ মেঘলা দেখা যাচ্ছে, তবে ভ্যাপসা গরমের উপলক্ষণ ঢাকা বিভাগে বিরাজমান রয়েছে। খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে ভ্যাপসা গরম পড়তে পারে। এবং এ সময় আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার। এদিকে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এদিকে ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার। এবং সন্ধ্যার দিকে রংপুর বিভাগের কোথাও কোথাও 1-2 মিলিমিটার থেকে শুরু করে 2-3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পীরগঞ্জ, এদিকে কাহারোল, এদিকে দিনাজপুর, সৈয়দপুর, এদিকে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি অঞ্চলগুলোতে কোথাও কোথাও 1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গে আমরা পূর্ণিয়ার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই সাথে প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় খুব একটা থাকবে না। খুলনা বিভাগের অল্প কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে খুলনা, বাগেরহাট, এদিকে টুঙ্গিপাড়া, এদিকে মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে শ্যামনগর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, তবে মৌসুমী প্রবাহ কিন্তু বিরাজমান থাকবে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাত গভীর হওয়ার সাথে সাথে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেখা দিবে। এদিকে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায়, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20-25 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও আমরা 14-15 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, নরসিংদী, এদিকে
রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, কাপাসিয়া এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু রাতের দিকে ভারী পরিসর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরের দিকটাতেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আপনার রংপুর, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলোতে হালকা পরিসরে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গে কিন্তু অত্যাধিক ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ 30-40 মিলিমিটার পর্যন্ত। এবং এ সময় আমরা দেখতে পাবো এদিকে দক্ষিণবঙ্গ, খুলনা, এদিকে আপনার কলকাতা, এদিকে বরিশাল, চট্টগ্রামের অধিকাংশ জায়গায় আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। তবে চট্টগ্রামের এদিকে দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালা ঢাকা থাকার সম্ভাবনা এবং বৃষ্টিপাত হতে পারে। আসামের কোথাও কোথাও হালকা পরিসরে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং সমুদ্র কিন্তু একেবারে উত্তাল হতে শুরু করবে সকাল থেকেই। আবার কিন্তু আমরা দেখতে পাবো লঘুচাপের যে প্রভাব সেটা কিন্তু উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে আঘাত হানতে পারে এবং আমরা কিন্তু 18 তারিখের দিকে দেখতে পাবো সমুদ্র কিন্তু আবার একেবারে উত্তাল হয়ে যাবে এবং এর কারণে কিন্তু বাংলার আকাশটা আবারও মেঘলা হয়ে যেতে পারে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 18 তারিখ সোমবারের সম্পূর্ণ আপডেট কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।